নবী আসবেন? আর নবী আসবেন না, তাহলে তিনি শেষ নবী। এই যে নবুয়তের শিক্ষা, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, সেটাকে সংরক্ষণ করতে হবে। এইভাবে সংরক্ষণ করা হয়েছে আমাদের কাছে এখন প্রিন্ট কপি। এখন তো আরো ডিজিটাল কপি, প্রিন্ট কপি না, ডিজিটাল কপি। এই যে আমার কাছে মোবাইল আছে, মোবাইল, এই যে আমি মোবাইল দেখে দেখে কোরআন পড়ছি, তাই না? আমি কোরআনের কাগজের পাণ্ডুলিপি হাতে না নিয়ে আমি মোবাইলের কপি হাতে নিয়ে আপনাদেরকে তেলাওয়াত শোনাতে পারছি। আরো যে কত রকম আসবে আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ রাসূল তার দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে, একটা হরফও আমাদের কাছে পৌঁছাতে বাকি রাখেন। আল্লাহ রাসূলের উপরে এটা দায়িত্ব ছিল। আল্লাহ করে বলছেন, বা আলা রাসূলি ইল্লাল বালাগ, রাসূলের উপরে দাওয়াত পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই সিদ্ধান্ত ওই ব্যক্তির নিজের, যে এটা মানবে আর যে এটা মানবে না, এটা তার নিজের। এটা ছিল গত সপ্তাহের ওভারভিউ। আজকে নতুন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল ইয়াকুল লা তাস্তাবিল খবিসু ওয়াত তাইয়্যিব। খবিস, খবিস বুঝি তো আমরা। আল্লাহ বলছেন এই খবিস জিনিস আর তয়্যিব মানে পাক পবিত্র জিনিস, দুই জিনিস এক না, সমান না। তাহলে দুই জিনিসের মধ্যে পার্থক্য আছে। যদিও পয়লা আযাবাকা কাসরাতুল খবিস, যদিও খবিস জিনিসের আধিক্য তোমাকে মুগ্ধ করে। খবিস জিনিসের আধিক্য দেখলে আমরা মুগ্ধ হই, হই কিনা হয় না? একজন মানুষ দুর্নীতি করে ঘুষ খায়া 20 তলা বিল্ডিং তৈরি করেছে, তখন আমরা মুগ্ধ হই, চারে ও মুখের ছেলে 20 তলা বিল্ডিং বানাচ্ছে ঢাকা শহরের মুখে, ওই কিনা আমরা মুগ্ধ হয়ে যায় না? কিন্তু আসলে সে কিভাবে বানাইলো? এখন দেখা যায় না, সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে জিজ্ঞাসা করে আপনার বেতন কত, তো কয় আমার বেতন 48,000 টাকা, 52,000 টাকা, 50,000 টাকা, এরকম বলে। 50,000 টাকা যদি বেতন হয় মাসে, তাহলে 12 মাসে বছর, তাহলে বছরে কয় লাখ টাকা পায়? 6 লাখ টাকা পায়। তো বছরে যদি 6 লাখ টাকা পায়, তাহলে ওই 6 কোটি টাকাতে বাড়ি হয় কিভাবে? কতদিন চাকরি করা লাগবে? চাকরির বয়স 5 বছর না হলে 6 কোটি টাকাতে বাড়ি কোথায় পাইছে? এই যে খবিশ জিনিস, এটা কিন্তু খবিশ। সে ঘুষ খাইছে, এটা খবিশ জিনিস, ভালো জিনিস না। তো বলছেন খবিশ জিনিস আপনাকে যতই মুগ্ধ করুক, এই খবিশ জিনিস আর পবিত্র জিনিস কখনো সমান হতে পারে না। পবিত্র জিনিস তো পবিত্রই। গত সপ্তাহে আমি বলছি না, কেন ওয়াজ করছি না, যে মানুষকে তো জান্নাতে দিবে, সেই মানুষটা হবে পাক পবিত্র মানুষ। অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। আর দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে পাক পবিত্র করার জন্যই, আমাকে পাক পবিত্র বানাবেন। এই জন্য আল্লাহ বলছেন খবিশ জিনিস আর তয়িব জিনিস এক না, যদিও খবিশ জিনিস আমাদেরকে মুগ্ধ করে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করুন। কি করা লাগবে? আল্লাহকে ভয় করলে খবিশ জিনিস আমার ভিতরে। আল্লাহকে ভয় করলে কি ঘুষ খাওয়া যায়, দুর্নীতি করা যায়? যায় না তো। এজন্য মূল থিম হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার থিম। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে পৃথিবীর কোনো খারাপ কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। একটা গল্প বলি। আল্লাহ রাসূলকে আসা এক সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আমি পেশায় চোর, আমি তো চুরি ছাড়তে পারি না, আমি চুরি ছাড়বো না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ইসলাম গ্রহণ করবো। আল্লাহ রাসূল বললেন যে তুমি কখনো কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলিও না। কি বললেন? কখনো কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলিও না, তাহলেই হবে। উনি কিন্তু চুরি করতেও বলেননি, চুরি ছাড়তেও বলেননি, খালি বলছেন মিথ্যা কথা বলবো না। এমান আনছেন, তবে মিথ্যা কথা বলবো না, ঠিক আছে, চুরি করে খাবো, ঠিক আছে না? রাতের বেলা চুরি করতে বের হয়েছেন, বের হয়ে এক বাড়িতে যাওয়ার সময় চিন্তা করতেছেন এই বাড়িতে যদি আমি চুরি করি, সকালবেলা এই বাড়িতে খোঁজ করবে, চুরির মাল গেল করতে আমার বাড়িতে যাও খোঁজ করবে, আমাকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ আমার বাড়িতে চুরি করছো। কি বলবো আমি, আল্লাহ রাসূল মিথ্যা কথা বলতে নিষেধ করছে, ঠিক না? এরকম সারা রাত রাস্তায় ঘুরছে আর এই চিন্তাটাই করছে যে মিথ্যা কথা বলা যাবে না। বহু চেষ্টা তদবির করে সে কোনো বাড়িতে চুরি করতে ঢুকতে পারেনি। কেন? ওই মাথায় একটা জিনিস আছে, আল্লাহ রাসূলের কাছে ওয়াদা করে আছে জীবনে কোনোদিন কোনো অবস্থায় মিথ্যা কথা বলবে না। আমরা মিথ্যা কথা বলি, আল্লাহকে ভয় করি না, তাই না? এই মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। আপনি যে কোনো পাপ করবেন সেখানে মিথ্যা বলা লাগবে, মিথ্যা না বলে ধরা খাবেন। আর যদি নিয়ত করে ফেলেন জীবনে কোনো দিন কোনো অবস্থায় আমি মিথ্যা কথা বলবো না, আপনি আর কোনো পাপ করতে পারিবেন না।
আপনার দ্বারা সম্ভব হবে না যদি আপনার লজ্জা থেকে থাকে। আর যদি লজ্জা না থাকে তাহলে তো কিছু করার নাই, তাই না? তাহলে খবিশ জিনিস আর পবিত্র জিনিস এক হতে পারে না। আর পবিত্র জিনিস আপনার ভিতরে কখন ঢুকবে? যখন আপনি আল্লাহকে ভয় করবেন। ফাত্তাকুল্লাহ, এজন্য আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন, হে জ্ঞানী লোক, তোমাদের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, যদি তোমরা সফল হতে চাও, আশা করা যায় তোমরা সফল হবে। পবিত্র জিনিসটা যদি নেও, আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমরা সফল হবে। এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। আর আমাদের কাছে সফলতার চাবিকাঠি হলো কি? 5 তলা বিল্ডিং বানালো, 10 বিঘা জমি কিনলো, ঠিক না? আল্লাহর কাছে আল্লাহ বলছেন যে তুমি পাক পবিত্র হয়ে যাও, আল্লাহকে ভয় করো, এতে তুমি সফলতা তোমার আসবে, তুমি সফল হবে, তুমি জান্নাতে যেতে পারবে। আর আমার কাছে সফলতার মানে কি? আমার কাছে সফলতার মানে হলো আমি 20 বিঘা জমি কিনতে পারছি, আমি 5 তলা বিল্ডিং করতে পারছি, ঢাকা শহরে একটা বাড়ি আছে, এখনই আমেরিকাতে একটা হবে, ঠিক না? তাহলে আল্লাহর সবার আমার সবার মধ্যে অনেক পার্থক্য। আমি দুনিয়াবি চিন্তা করি, আর আল্লাহ বলে না, দুনিয়ার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, তোমাকে ওই আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে, জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং জান্নাতেই ফিরে আসো, জাহান্নামের পথে পাড়ি জমিও না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা বেশি বেশি প্রশ্ন করি না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসআলু, তোমরা প্রশ্ন করিও না, আন আসিয়া, এমন এমন বিষয়ে, ইন তুবদা লাকুম, যদি তা তোমাদের কাছে প্রকাশ করা হয়, তাসুকুম, তাহলে তোমাদের খারাপ লাগবে। তাহলে তোমাদের কি লাগবে? খারাপ লাগবে। একটু শানে নজুল বলি। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার পিতার নাম কি? ডেঞ্জারাস কথা কিন্তু। আমি জানি না আমার বাবার নাম, জানি, কিন্তু ওর মনের মধ্যে সন্দেহ হয়েছে যে আমি যাকে পিতা বলে জানি সে হয়তো আমার পিতা নয়, তার মধ্যে কোনো জ্ঞানজাম আছে। এজন্য আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আমার পিতার নাম কি? আল্লাহ রাসূল থামে গেছে, চুপ। আল্লাহ রাসূল এর কোনো জবাব দেন নাই। জবাব না দেওয়ার কারণ কি? জবাব না দেওয়ার কারণ বলি, এটা একটু ব্যাখ্যা করা লাগবে। তদানীন্তন আরব, সৌদি আরব, এই আরবে অনেকগুলো সামাজিক ট্রেডিশন চালু ছিল যা সমাজে প্রতিষ্ঠিত, কেউ কিছু বলতো না, কিন্তু জিনিসটা খারাপ। বিবাহের পদ্ধতি ছিল, সন্তান গ্রহণের পদ্ধতি ছিল, ইস্তিবজা, ইস্তিলহাক, এই ধরনের কিছু সিস্টেম ছিল। এগুলো এখন বললে খারাপ লাগবে, তারপরে জানার জন্য বলি। যেমন মনে করেন যে বাজারে একটা পতিতা মেয়ে আছে, পতিতা, সে 5-7টা পুরুষের সাথে তার কি আছে, অ্যাফেয়ার আছে। এখন এই মহিলার গর্ভ হয়ে গেল, গর্ভ হওয়ার পর সন্তান জন্ম হলো, এই সন্তানের বাপ কে হবে? আরব সমাজে তখন ট্রেডিশন ছিল, ওই পতিতা, ওই যে 5জন পুরুষ তার কাছে গেছে, সে যার নাম বলবে সেই হলো তার পিতা, তাকে স্বীকৃতি দিতে হবে। বুঝলেন? এটা কি সমাজে যায়? যায় না, কিন্তু আরব সমাজে ছিল। 2 নম্বর, আরো খারাপ জঘন্য একটা সিস্টেম ছিল। সেটা কি? আমাদের সমাজে দেখেন না যে অনেক পুরুষ সন্তান জন্মদানে অক্ষম, তখন কি করে সে এখন ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, কিন্তু ওই সমাজে এগুলো ছিল না। ওই সমাজে ছিল, বউকে তখন বলে দিত যে 4 মাসের পেট না হওয়া পর্যন্ত তুই বাড়িতে আসবি না, কার কাছে যাবি তোর ব্যাপার। কি বুঝলেন? 4 মাসের পেট নিয়ে বাড়িতে আসবি, কার কাছে যাবি তোর ব্যাপার। এটা 2টা কারণে হতো। এক, হয়তো স্বামী অক্ষম, আর 2, স্বামী চাই তুই অভিজাত কারো কাছে যা, তার দ্বারা তোর, আমরা যেমন গরুর কি করছি, অনেক উন্নত জাত বাইর করছি না, এরকম উন্নত জাত বাইর করবে। খারাপ জিনিস ছিল আরব সমাজে। তো এইরকম হয়ে গেছে, এই জন্যই সাহাবী প্রশ্ন করছে আল্লাহ রাসূল, আমার বাপকে। ইতিহাস কিন্তু এটা কঠিন খারাপ জিনিস। একটা ইতিহাস বলি, জিয়াদ ইবনে সুমাইয়া, মায়ের নামে কোনোদিন হয়? আমরা এতদিন শুনে আসছি যে বাপের নাম, তাই না? আব্দুল্লাহ, মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম নামের সিস্টেম হয়, ঠিক না? কিন্তু তার নাম কি? জিয়াদ ইবনে সুমাইয়া, মানে সুমাইয়া, সে ছিল কি এরকম বাজারের মহিলা। তার সন্তান জন্ম হয়েছে, কে জন্ম দিয়েছে সেটা কিন্তু সুমাইয়া জানে, কিন্তু সুমাইয়ার এটা প্রতিষ্ঠিত করতে পারেনি। ওই ব্যক্তিটা ছিল অভিজাত ব্যক্তি। নাম বলি, এই ব্যক্তির নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ঔরসে জিয়াদের জন্ম, কিন্তু আবু সুফিয়ান এটাকে স্বীকৃতি দেয়নি। সে ছিল ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি।
আবু জেহেল মারা যাওয়ার পরে ওই মক্কা বিজয় পর্যন্ত এই মক্কার কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। কত বড় নেতা বুঝতে হবে। তার বিরুদ্ধে বলে মানে নিবে অতি সহজে? মানে নাই। এজন্য কি করা যাবে, সিস্টেম অনুযায়ী তখন তাই কি বলে হচ্ছে যে মায়ের বেটা, মায়ের নাম দিছে জিহাদ ইবনে সুমাইয়া। এই ব্যক্তি সে বাপের স্বীকৃতি পায়নি, ওই যে আরব সমাজের ওই ট্রেডিশন, এ কিন্তু বাপের স্বীকৃতি পাইছে। রাজনীতি রাজনীতি যখন নোংরা হয়ে যায়, এগুলো বলতে খারাপ লাগে, তারপরে নোংরা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মুয়াবিয়া যখন কি করলেন, যুদ্ধ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে পেরে উঠছেন না, তখন যেগুলো শক্তিশালী লোক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার দলে, তাদেরকে কিভাবে নিজের দলে ভিড়ায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে দুর্বল করা যায়, এই চিন্তা করে ওই বিভিন্ন জনকে বিভিন্ন টোপ দিয়ে, কাউকে টাকা পয়সা, কাউকে জমি জায়গা দিয়ে নিজের দলে নিয়ে নিয়েছেন। এই জিয়াদকে পারেনি। জিয়াদ কিন্তু অতি চতুর পলিটিশিয়ান এবং যোদ্ধা। একে দলে ভিড়ানোর বহু চেষ্টা করেছে মুয়াবিয়া, পারেনি। শেষে মুয়াবিয়া এইটা দিয়ে পারিছে। মুয়াবিয়া তাকে ডাকে নিয়ে বললো, শোনো, তুমি আমার দলে আসো, আমি জানি তুমি দুনিয়ার কোনো জিনিস নেবে না, তুমি টাকা নেবে না, ধন নেবে না, সম্পদ নেবে না, কিচ্ছু নেবে না, তবে তোমাকে আমি এমন জিনিস দেবো যাতে তুমি খুশি হয়ে যাবে। জিনিসটা কি? বলছে, আমি জানি তুমি আমার বাপের ঔরসে জন্ম, আবু সুফিয়ান তোমার পিতা, আমি তোমার ভাই, ভাই হয়ে যাবে আজ থেকে। আমার বাপ যে এই কাজ করেছে এর স্বীকৃতি আমি তোমাকে দেব। এই স্বীকৃতি দেয়া জিয়াদ ইবনে সুমাইয়াকে নিজের দলে ভিড়া তার নাম পরিবর্তন, রাষ্ট্রীয় ভাবে এখন গেজেট হয় না, গেজেট, সরকারি গেজেট, গেজেট করে দেওয়া হলো জিয়াদ ইবনে সুমাইয়া আজ থেকে জিয়াদ ইবনে আবি সুফিয়ান। বুঝছেন না? এটা বলতে যাবো হলো, এই প্রশ্ন করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল কেন? যেগুলো প্রশ্ন করো না, সমাজে এই ট্রেডিশনটা ছিল, এই ট্রেডিশনের কারণে কে যে কার বাপ এটা মানে প্রকাশ হয়ে গেলে, ওই যে আল্লাহ নিজেই বলছে যে কি ইন তুবদালাকুম তাসুকুম, যদি এটা তোমাদের কাছে প্রকাশ করা হয় তোমাদের অত্যধিক খারাপ লাগবে। খারাপ কথা কিনা এগুলো? এজন্য এগুলো প্রকাশ করতে হয় না, আল্লাহ নিজে নিষেধ করছেন। এরপরে বলছেন ওয়াইন তাসআলু আনহা ইদা ইউনাজ্জিলুল কুরআনা তুবদালাকুম, আরো ভয় দেখা বলা হচ্ছে যদি কোরআন নাজিলের সময় তোমরা এই ধরনের প্রশ্ন করো তাহলে আল্লাহ প্রকাশ করে দিবেন। ডেঞ্জারাস কথা না? কোরআন নাজিলের সময় এই ধরনের প্রশ্ন করিও না, আল্লাহ তো সব জানেন। আল্লাহ এগুলো প্রকাশ করে দিবেন, আর প্রকাশ করলে তোমাদের ভালো লাগবে না, তোমাদের এটা খারাপ লাগবে। আফাল্লাহু আনহা, আল্লাহ এটা তোমাদের মাফ করে দিয়েছেন। তোমরা যে প্রশ্ন করেছো না বুঝা, আল্লাহ এটা মাফ করে দিয়েছে। ভবিষ্যতে আর এরকম প্রশ্ন করিও না। ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ গফুর, মাফ করে দিয়েছেন, হালিম। আল্লাহ এটা মাফ করে দিয়েছেন এবং হালিম, তিনি সহিষ্ণু, ধৈর্য আছে, ধৈর্য। আল্লাহ ধৈর্য ধরেছেন। ধৈর্য না থাকলে আমাদের কি হয়? ধৈর্য না থাকলে বলার সাথে সাথে বলে দিই, তাই না? কিন্তু জ্ঞান দিয়া, প্রজ্ঞা দিয়া বিচার করতে হবে। সব জায়গাতে সব কথা বলতে হয় না, ধৈর্যের পরিচয় দিতে হয় যে কোথায় আমার কোন কথা বলা উচিত আর কোথায় কোন কথা বলা উচিত নয়। এজন্য কি করা লাগবে? আপনাকে গফুর এই গুণাবলী অর্জন করা লাগবে। কেউ একটা কিছু বললো আর অমনি আমি তার বিরুদ্ধে চলে গেলাম, যে এমন লোকের কাছে বললাম, যা। এজন্য গফুর হতে হবে, মাফ করে দেওয়া শিখতে হবে। দুই, আপনি গফুর হতে না পারলে হালিম হতে হবে, ধৈর্য সহিষ্ণু এটা থাকা লাগবে, ধৈর্যের সহিত মোকাবেলা করা লাগবে। যাকে তাকে যেটা সেটা বলা যাবে না, গফুর হওয়া লাগবে, হালিম হওয়া লাগবে। এরপরে আল্লাহ বলছেন কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসাবাহু বিহা কাফিরিন। ইতোপূর্বে যেগুলো পড়ছে আল্লাহ ওটা বলছেন কদ সাআলাহা, এরকম প্রশ্ন করেছে অতীতে কওমুন একটা জাতি মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, সুম্মা আসাবাহু এরপরে তারা এটা কি করছে? মানে নাই। কি হয়েছে? বিহা কাফিরিন, তারা কাফির হয়ে গেছে। যখন এরকম প্রশ্ন করছে যে না আমাদের, বিশেষ করে বনি ইসরাইল, তারা বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাইছে, আল্লাহ যখন সেটা প্রকাশ করছে বলছে না আমরা এটা মানি না। তাই হয়নি? আমাদের এখানেও তাই বলছে। বাপের নাম জিজ্ঞেস করছে, যদি বাপের নাম বলে দেওয়া হয় অমুক তোমার বাপ, ছেলে যখন দেখবে যে বাপ শান শওকতের অধিকারী তখন ছেলে মানে নিবে।
যে হ্যাঁ অমুক আমার বাপ মানে নিলাম, কিন্তু ওই যে ছেলে বলে মানে নিবে না, কেন লাগবে না? কাফির হয়ে যাবে তো। একে অপরের প্রতি এটা কি হবে, যুদ্ধ যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যাবে। এজন্য বলছে যারা তোমাদের পূর্বে এইরকম প্রশ্ন করছে, আর এরকম প্রশ্ন করার পরে যখন তাদেরকে বলা হয়েছে, তখন তারা কি করছে, তারা কাফির হয়ে গেছে, এটা পারেনি। সুতরাং তোমরা এরকম কিছু করিও না। মা জাআলা আল্লাহু মিন বাহিরা, এখানে অন্য আলোচনা আসতেছে। আল্লাহ বলছেন যে মা জাআলা আল্লাহু মিন বাহিরাতি ওয়ালা সাইবাতি ওয়ালা ওয়াসিলাতি ওয়ালা হামি। এখানে 4 প্রকারের পশুর নাম বলা হলো। এক হচ্ছে বাহিরা, 2 সাইবা, 3 ওসিলা, আর 4 নম্বর হচ্ছে হামি। এগুলো হচ্ছে পশুদের নাম, আসলে এগুলো পশুর নাম না তো। পশুর নাম হচ্ছে উট, গরু, ভেড়া, কি দুম্বা, এরকম নাম না। কিন্তু এই পশুর মধ্যে চিহ্নিত করে তাদের কোয়ালিটি অনুযায়ী কিছু নাম আরব সমাজে প্রচলিত ছিল। কোনোটার গায়ে মানে পিঠে চড়বে না, কোনোটা হাল বওয়া নেবে না, কোনোটা দুধ খাবে না, কোনোটা মাংস খাবে না। এই পশুগুলোকে এভাবে নাম দিয়ে তারা এই সিস্টেমটা তৈরি করেছিল। আর এই সিস্টেম তৈরি করে কি করছে, এই ধরনের কোয়ালিটি সম্পন্ন পশুকে তারা দেবতার নামে ছেড়ে দিত। আমাদের এই এলাকাতেও এক সময় ছিল ধর্মের ষাঁড়, ছিল না? আগে যখন জঙ্গল ছিল, আমাদের জেনারেশন না, আমাদের আগের জেনারেশন, আমার দাদার জেনারেশনে এটা ছিল, ছিল না? আমার দাদার জেনারেশনে এটা ছিল, ধর্মের ষাঁড় ছেড়ে দিত গাজী কালু চম্পাবতীর নামে। আপনার ইতিহাস ঘুরে দেখেন, বাংলাদেশেও গাজী কালু চম্পাবতীর নামে ষাঁড় ছেড়ে দিয়েছে। আপনার ইতিহাস ঘুরে দেখবেন। এই যে ট্রেডিশন, এই ট্রেডিশন আরব সমাজেও ছিল। এই জন্য এখানে সেই কথাটা বলছেন যে আল্লাহ এগুলো তৈরি করেনি, এগুলো তারা তারা তৈরি করেছে। তৈরি করার পর কি করেছে, ওয়ালাকিন্নাল্লাযিনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, আর কাফেররা আল্লাহর উপরে এই মিথ্যা আরোপ করেছে, দেখলে আল্লাহ তৈরি করছে, এগুলো আল্লাহ মিথ্যা আরোপ করেছে। এখন এটা তৈরি করেছে কেন? এটা তৈরি করার কারণ হলো যে তারা একটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু সেই জিনিসটা ওদের কাছে কি নাই, বা তো যা বলছিলাম যে এরা এই জিনিসগুলো তৈরি করেছে, করে আল্লাহর উপরেই আবার মিথ্যা আরোপ করেছে, যেগুলো আল্লাহ করেছে। ওয়াকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশেরই কি নাই, আকেল নাই, মানে বিবেক নাই। তাদের অধিকাংশের কি নাই, বিবেক নাই, যে আসলে এগুলো আল্লাহ তৈরি করতে পারেন না, বা আল্লাহর শান শওকত বা আল্লাহর যে মর্যাদা তার সাথে এই বিষয়গুলো যায় না। এই আকেল নাই তাদের। আকেল থাকলে এরকম কথা বলে নাকি, আমি নিজে একটা জিনিস বানালাম, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছি যে এটা আল্লাহ বানাইছে, এ বাহিরে আল্লাহ বানাইছে, ওয়াসিলা আল্লাহ বানাইছে, হামি আল্লাহ বানাইছে, এগুলো মিথ্যা আরোপ না, এগুলো মিথ্যা আরোপ করছে। আমরা যে এই যে ধর্মের নামে ষাঁড় ছেড়ে দিয়েছি, গাজু কালী চম্পাবতীর নামে ষাঁড় ছেড়ে দিয়েছি, আমার এই উপকার হবে, বিভিন্ন ওসিলায় তারা এগুলো ছেড়ে দিত। তো এরপর আল্লাহ বলছেন যে তাদের আকেল না থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আজ সময় শেষ হয়ে গেছে, আর কথা বলবো না। তো কোরআন থেকে যখন কথা বলা হবে, ডাইরেক্ট কথা বলা হবে, কোরআনের কথা কিন্তু মানুষের গায়ে লাগবে। যেমন আবু জাহেলের গায়ে লাগছিল, ওটা কিন্তু মানুষের গায়ে লাগবে। আপনাদের জানি অনেকের অনেক কথাতে মনে কষ্ট পান, কিন্তু কষ্ট পেয়ে লাভ নাই, কষ্ট পাবেন না, বরং সত্যটা উপলব্ধি করে মেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি সত্য উপলব্ধি করে মেনে নেন, আপনার উপকার হবে। চিরদিন আমি এই জগতে থাকবো না, এই পৃথিবীতে থাকবো না, এক সময় না এক সময় যতই হায়াত আমাকে দেওয়া হোক, ইবলিশের মতন যদি বলা হয় যেদিন এই পৃথিবী ধ্বংস হবে সেদিন পর্যন্ত তোমার হায়াত, ইবলিশকে মরবে না? ইবলিশকে তো দেওয়া হয়েছে, ইবলিশের লাভটা কি? ও কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, যেদিন এই পৃথিবী ধ্বংস হবে সেদিন ইবলিশ মরবে। এরপরে মরার পরে কি হবে? এরপরে মরার পরে ওয়াইল, হাবিয়া দুজকের ওয়াইল নামে যে গর্ত আছে ওইখানে ইবলিশকে দিবে। তোর ফায়দাটা কি হলো? এতদিন হায়াত পায় কোনো লাভ নাই। সুতরাং এ নিয়ে টেনশন করার কিছু নাই। দুনিয়াতে আসছি পরীক্ষা দিতে, পরীক্ষা দেবো, পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় সে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথাগুলো বুঝে সঠিকভাবে আমল করে দিনের উপরে প্রতিষ্ঠিত থেকে ঈমান নিয়ে যেন মরার তৌফিক দেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ